আমি কিন্তু তোমার লেখা মাঝে মধ্যে পড়ি কাগজে। আচ্ছা, আমি একটু বুড়ির কাছে যাচ্ছি রান্নাঘরে। না কেন? আমাদের রান্নাঘর আপনি যাবেন কেন? আপনি বসুন। ছোট্ট কি না কাকিমা, সেজন্য নয় আসলে। আমি যাচ্ছি, আমি তো আছি, আপনি বসুন না। আমি কারুর আসার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, এই তো আমি চলে এসেছি। আচ্ছা, এই মেয়েটিকে? ও আছে, বলবো কোন পরে। এ হলো মিটিল, মেয়েকা পড়ে খুব ভালো। মিটিল, তো ভালো নামটা বল না। অনুশ্রী চট্টোপাধ্যায়। ও, আপনাদের আত্মীয় বুঝি? তা পরিচয়টা? কাকিমা, চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই। একদম না, তুমি এখানে বসো, ওনাদের সঙ্গে কথা বলো, বসো। না বলছিস কেন? ও তো করতে চাইছে, সেই তো তুই একাই সবকিছু করবি। তো শাশুড়ি তো আমাকে যেতেই দিলেন না। চুপ করুন, চলো। বেয়ান, মেয়েকে এত আতুপুতু করবেন না তো। হ্যাঁ, বৌমা কিন্তু এত বছর সংসার করে করে একবার সংসারী হয়ে গেছে। চারটে লোক এলে তাদের আপ্যায়ন করতে পারবেন, এটা হয় না। আপনি কি চিরকাল আগে মেয়েকে এটা করছি খুঁটি করে রাখবেন না কি? সত্যি বেআঞ্জার একটা কথা কেন বোকার মতো? এটা হাসি কি হলো? বৌদি ভাই বলছি, আমাকে বলো কিন্তু, আমি তো আছি, অসুবিধা হলে কিছু বলো। না গো দিদি ভাই, এইটুকু তো কাজ। আর মিটিলও তো আছে আমার সঙ্গে। মিটিল, আপনাদের দুর্ঘটনার কথাটা শুনেছি মেয়ের মুখে। ওদের বাবা খুব তাড়াতাড়ি মারা গেছেন। আহা থাক না, ওসব কথা তুলে আর লাভ কি? আর বলবেন না, হ্যাঁ আমার কপালের ফের। আমার ছেলে তখন সবে বিয়ে হয়েছে, 6-7 বছর। ছেলে মেয়ে পিটোপিটি, তখন মেয়ের বয়স 1 বছর। ব্যাস, সে আপিসে গেল আর ফিরলো না। এখন আমার মনে হয় আমি দেখি আমার ছেলে ওই দরজা দিয়ে ডাকছে, মা আমি এসে গেছি, মা আমি এসে গেছি। এমন কাজ করতো, অনেকের রাগের কারণ ছিল। কে জানে কে শেষ করে ফেললো। থাক না মাসিমা, এখন এসব কথা থাক। একটা আনন্দের দিনে এসব কথা বলে তুমি কেন সকলের মন খারাপ করে দিচ্ছ? কি রে, আনন্দের দিন বলে কি আমার ভেতরখানা কুড়ে কুড়ে খায় না? ভেতরখানা তো সবসময় কুড়ে কুড়ে খায়। আচ্ছা, ওনার সাথে তো আলাপ হলো না। হ্যাঁ, উনি কে? এই তাই তো, আসল লোকের সঙ্গেই তো আলাপ করানো হয়নি। আমি স্বতন্ত্র বোস, সম্পর্কে ওদের কাকা হই। ও আচ্ছা, চাটা খান, ঠান্ডা হয়ে যাবে তো। চা খাচ্ছি, কিন্তু সঙ্গে এত খাবার কিন্তু খেতে পারবো না। লাঞ্চ করতে লেট হয়েছে, আর এখন তো সবে 4:30 বাজে। এখন শুধু চাই ঠিক আছে, ওসব আর খাবো না। না না, শুনবো না, খেতে হবে। যা যা দেওয়া হয়েছে সব খেতে হবে। ওই তো আমার নাদ নিয়ে এসে গেছে। আয়, আরে দিদিন, দাদান তোমরা এসছো কখন? আমায় কেউ বলেইনি কিছু। আয়, পেন নাম কর। কাকু কাকমাদের আগে পেন নাম কর। থাক থাক, মঙ্গল হোক। থাক। এই আপনার মেয়ে বুঝি? হ্যাঁ, ও এমসিএ করছে। মিঠি বলো, আন্টিকে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, আমি এমসিএ করছি। আর বর্ষাদি আসেনি, মানে যার বিয়ে? হ্যাঁ, বর্ষাদির বিয়ের কথা বলতেই তো আমরা এসেছি। বর্ষাদি কি করে আসবে বলো? আসলে আমাদের পরিবার খুব রক্ষণশীল, জানেন তো। এরকম বিয়ের আগে শ্বশুর বাড়িতে আসবে, এটাও দাদু ঠাকুমা পছন্দ করে না। ও ঠাকুমা কি বলেন জানেন? বলে শ্বশুর বাড়িতে তো বিয়ের পর থাকতেই হবে, এখন থেকে এত যাতায়াত কিসের। হ্যাঁ, এই হলো আসল শিক্ষি। হ্যাঁ, আমি আমার ওই একই মত।
আপনারা কি কি বলছিলেন যেন, জানতে চাইছিলেন না মেয়েটিকে? ও হলো আমাদের বাড়ির ভাবি, ছোট বউ। আমাদের ছোট ছেলে ওই যে বাবিল, ওর সাথে ওর বিয়ে হবে। এই মিটি, দাঁড়িয়ে আছিস কেন? বস। না এখানে আয়, আমার পাশে বস। মিঠি আয়, তুই এখানে আয়। আয় বস। ও বাবা, বিয়ের আগেই শ্বশুর বাড়িতে যাতায়াত করছো? খুব মডার্ন মেয়ে তো তুমি। তা তোমার বাড়িতে জানে যে যাতায়াত আছে? আরে না না, আজকালকার দিনে এসব কেউ মানে নাকি? হ্যাঁ, আর তাছাড়া এমনিতেও মেয়ে খুবই ভালো, লেখাপড়াতে চমৎকার। ওদের বাড়ি বালিগঞ্জে। ও আজকে স্পেশালি আপনাদের জন্য এসছে, আমি ডেকেছি ওকে। ও ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে এমএসসি করেছে, এখন আরো কিছু কোর্স করছে, প্র্যাকটিসও করে। আচ্ছা, আপনি কোথায় থাকেন সেটাই তো জানা হলো না। মানে পরিচয়টা ভালো করে তো হলোই না। আমি এখানেই, এই বাড়িতেই থাকি। ও আচ্ছা, বর্ষা বলছিল আমাকে এই বাড়িতে একজন কাকা থাকেন। তা আপনি ঠিক কিরকম কাকা? উনি একদম আমার নিজের দাদারই মতো। নিজের দাদার মতো, কিন্তু নিজের দাদা তো নন। আপনি নিশ্চয়ই খুড়তুতো অথবা জ্যাঠতুতো দাদা হবেন, তাই না? আগে না, আমি ওদের খুড়তুতো বা জ্যাঠতুতো কোনো ভাই নই। তাহলে নিশ্চয়ই আপনি মাস্টারতো ভাই। আপনি কি করেন? মানে আমি জানতে চাইছি কিসে আছেন? ও বাবা, স্বতন্ত্র বোসের নাম কে না জানে? উনি তো খুব নাম করা সায়েন্টিস্ট। আপনি ওই সার্চ করুন না, সোশ্যাল মিডিয়ায় সার্চ করুন, আপনি পেয়ে যাবেন, ওনার সমস্ত অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। নতুন কাকু কিন্তু অনেক কিছু নিয়ে রিসার্চ করছে, খুব নামকরা লোক, অনেক নামি নামি অ্যাওয়ার্ড আছে। আমাদের নতুন কাকু কিন্তু দারুণ গানও গায়। নতুন কাকু প্লিজ একটা গান শুনিয়ে দাও। এই একদম পাকামো করবি না, গাঁটটা মারবো একেবারে। তা বলে কি রে, একটু গান কর না, তুই তো ভালোই গাস। মাসি, তোমার বৌমাও তো দুর্দান্ত গান করে, তাকেও তো গান গাইতে বলতে পারো। হ্যাঁ, বের পরে বাড়ির বউ বসে বসে গান করবে। ও, ঘরের বউয়ের কিছুই করতে নেই। আর আপনি যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, আমার মেয়েকে তো হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে হয়েছিল আপনার সামনে। তখন তো বে হবে বলে করেছিল, এখন কি বের পরে কি গা গা করে গান করবে নাকি? সব কি কুচ্চটা কি? হ্যাঁ, আপনার মেয়ে যা কপাল, ওদের গান করারই কপাল। কি মা, চির সখা হে